হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের শতকরা বা পার্সেন্টেজের প্রথম ক্লাস করাবো। আর এটা আমি তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ফাউন্ডেশন কোর্স শুরু করেছি তার 12 নম্বর ক্লাস হবে। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে প্রথম ক্লাস এই চ্যাপ্টারের, আমি একদম বেসিক কনসেপ্টগুলো নিয়েই আলোচনা করব। আর যারা প্রথম থেকে গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন শুরু করছো তাদের জন্য ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে 0.05 ইজিক্যাল টু কত পার্সেন্ট। দেখো আমরা সবাই জানি যে কোনো কিছু পার্সেন্ট থাকলে, ধরো 5% রয়েছে, তা কোনো কিছু পার্সেন্ট থাকলে সেটা আমি কি লিখি? পার্সেন্ট থাকা মানেই যেটা থাকবে তাকে 100 দিয়ে ভাগ করা, মানে 5/100। এবার উল্টোটা রয়েছে, ধরো তোমাকে রয়েছে যে 5/100, তোমাকে পার্সেন্টেজে নিতে হবে, তাহলে উল্টোটা করার সময় আমি কি করব? আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, পার্সেন্ট থাকলে কি করি? 100 দিয়ে ভাগ করি। তাহলে আমার পার্সেন্ট নেই, আমাকে পার্সেন্ট আনতে হবে, তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এবার চলে আসি অঙ্কতে। অঙ্ক আমার কি ছিল দেখো, 0.05 সমান কত পার্সেন্ট কি রয়েছে দেখো, 0.05। তো এটা সমান সমান কত পার্সেন্ট, মানে আমি কি করব? 100 দিয়ে গুণ করব আর অত পার্সেন্ট আনবো, মানে কত হবে? 0.05 ইন্টু 100 এত পার্সেন্ট। দেখো এই পার্সেন্ট তুললেও তো আমার এর তলায় বাই দিয়ে 100 আসতো, মানে 100 কেটে যেত, তা সেই একই আসতো। আর আমি 100 দিয়ে গুণ করলাম এই পার্সেন্টটাকে আনার জন্য, তাহলে সমান সমান দেখো এখানে পয়েন্টটা রয়েছে, তো পয়েন্ট বা এই পয়েন্ট এটা দিয়ে গুণ করলেও হবে, বা তোমার বোঝার সুবিধার জন্য পয়েন্ট তুলে দাও। তলায় 100, 100 কেটে গেল, তাহলে কত পার্সেন্ট হবে? 5%। মানে কোনো সংখ্যা থেকে পার্সেন্টেজ আনার জন্য কি করতে হবে? আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, অত পার্সেন্টেজ হবে। বোঝা গেল? এটা তোমরা শিখলে। তাহলে কত হবে? 5%, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক, এটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, তো 0.025 ইজিক্যাল টু কত পার্সেন্ট কি করবে? 0.025 ইন্টু 100 অত পার্সেন্ট হবে, তারপরে পয়েন্ট তুলে দিয়ে এটা তোমরা বাড়িতে করবে, তোমাদের বাড়ির কাজ থাকবে। তারপরেরটা দেখো কি রয়েছে, এটা রয়েছে দেখো 5:4 ইজিক্যাল টু কত পার্সেন্ট। তা 5:4 মানে আমি কি লিখতে পারি? 5/4, তাই না? এটাকে যদি আমি পার্সেন্টেজ আনতে চাই, তা একই নিয়ম, আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু 100 এত পার্সেন্ট। 4 আর 100 কাটাকুটি যাই হচ্ছে, 4×5 = 100, মানে কত হয়? 5×5 = 125, তাহলে কত পার্সেন্ট হবে? 125% হবে, মানে অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কত এর 16% ইজিক্যাল টু 0.008। তা এই টাইপের অঙ্কগুলোকে আমি এক্স ধরে করতে পারি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি অন্যরকম করেও করতে পারি, কিন্তু এক্স ধরে করো, যারা শুরু করছে এক্স ধরে করো, দেখো তোমরা একদম পরিষ্কার বুঝতে পারবো। অন্যরকম শর্টকাট নানান রকম নিয়ম আছে, করতে গেলে তোমাদের দুনিয়ার ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এক্স ধরে করো। তা কত এক্স? 16% আমি ধরতে পারি এক্স এর 16%, বা যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে আমি এক্স ধরতে পারি। তাহলে এক্স এর 16%, এর মানে কি? একবার আমি করে দিচ্ছি, এর মানে হচ্ছে গুণ। তাহলে এক্স গুণ 16%, 16% মানে কি? 16/100, তাই না? একটু আগেই করালাম। তাহলে সমান সমান 0.008। এটা বলে দিয়েছে আমাকে কি বার করতে হবে? এক্স এর মানটা বার করতে হবে। তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে? 100, ওইটাকে পুরোটাকে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে 0.008, 100টা বাঁদিকে নিচে ছিল, ডান পাশে গেলে গুণ 100 ডিভাইডেড বাই 16টা বাঁ পাশের উপরে ছিল, ডান পাশে আসলে নিচে আসে। আচ্ছা, এবার এই পয়েন্টটাকে আমি তুলে দিই, তাহলে 3টের পরে দশমিক ছিল, মানে 1-এর পরে 3টে শূন্য হবে নিচেই। আচ্ছা, এখানে দেখো একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। আচ্ছা, 8 দুগুণে হয় 16, তাহলে কত হচ্ছে আমার? এক্স এর মান 1/20, তাই না? আচ্ছা, এবার আমি ভাগ করে দেবো, যেহেতু পয়েন্টে আছে, তাহলে 1 যাবে না, আমাকে একটা পয়েন্ট নিয়ে আগে শূন্য আনতে হবে, তাও যাবে না, আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য আসে, এবার দেখো যাচ্ছে, 5 বার দিলে হয় 100। তাহলে আমার উত্তর কত বেরোলো? 0.05, মানে অপশন বি। তারপরেরটা দেখো কি বলছে, এটাও এক টাইপের। 130-এর কত পার্সেন্ট সমান সমান 11.7। তা আমি এটা এক্স ধরে করতে পারি। আমি ধরি কি 130-এর এক্স পার্সেন্ট সমান 11.7, মানে আমি কি লিখবো? 130 এর রয়েছে, মানে আমি গুণ লিখতে পারি, এক্স পার্সেন্ট সমান সমান 11.7। পরের লাইনে কি করব? পার্সেন্টটাকে তুলবো, তাহলে আমি কি লিখতে পারি? 130 গুণ এক্স। আচ্ছা, পার্সেন্টটাকে তোলা মানে কি? নিচে 100 আনা বাই 100 সমান সমান 11.7। তাহলে আমি এক্স এর মান বের করবো। এক্স সমান সমান কি হবে? ডান পাশে যত রয়েছে লিখে দিই। আচ্ছা, বাঁ পাশের নিচেরটা ডান পাশের উপরে গেলে গুণ হয়ে যায়, গুণ 100, আর বাঁ পাশের উপরেরটা ডান পাশের নিচে চলে আসে, বাই 130। আচ্ছা, এবার এই পয়েন্টটা তুলে, তা একটার পরে দশমিক ছিল, মানে নিচে 10 দিয়ে গুণ করতে হবে। এবার এই শূন্য কাটা যায়, এই শূন্য কাটা যায়,
আর 13 কে 9 দিয়ে গুণ করলে হয় 117, তাহলে x এর মান কত বেরোলো? 9 বেরোলো, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, 6.8 কিগ্রা এর কত শতাংশ হচ্ছে 17 গ্রাম। দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তা আমার একটা রয়েছে কিগ্রাতে, একটা রয়েছে গ্রামে, তাহলে আমি এরকম বের করতে পারবো না, আমাকে দুটোকেই সেম এককে আনতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, হয় কিগ্রাটাকে গ্রামে নেব, না হয় গ্রামটাকে কিগ্রায় নেব। তো আমার কিগ্রাতে গ্রামে নেওয়াই সুবিধা, আমাকে গুণ করতে হবে, ওটাই আমার সুবিধা। তাহলে 6.8 কিগ্রা মানে আমি কত গ্রাম লিখতে পারি? 6.8 কিগ্রা মানে কত গ্রাম? কিগ্রা থেকে গ্রামে নিতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, মানে আমি কি লিখতে পারি? 6.8 ইন্টু 1000, এত গ্রাম, তাই না? তাহলে আমার কত হবে দেখো, এখানে যদি আমি পয়েন্ট তুলে দিই বা এমনিও গুণ করতে পারি, তোমরা পয়েন্ট তুলেই করো, তাহলে একটা শূন্য কেটে যায়, তাহলে কত হবে? 6800 গ্রাম হচ্ছে। আচ্ছা, আমাকে কি বের করতে হবে? এই যে 6.8 কিগ্রাটা মানে 68 গ্রামটা এর কত শতাংশ হচ্ছে? 17 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমি কি করে বের করব? এটা বের করব হচ্ছে এত এর কত শতাংশ হচ্ছে 17 গ্রাম, তাহলে আমি যেইটা বলেছে মানে কত গ্রামটা বলেছে? 17 গ্রামটা, সেইটা কার? 6.8 কিগ্রা মানে 6800 গ্রামের কত শতাংশ? তো যেইটা বলবে, যত গ্রামটা বলবে সেইটা আমার উপরে হবে, মানে আমি উপরে 17 লিখবো, ডিভাইডেড বাই যার বলবে এখানে কত কিগ্রার, 6.8 কিগ্রার মানে 6800 গ্রামের কত পার্সেন্ট বলেছে, তাহলে সেইটা আমার যারটা সেইটা নিচেতে আসবে, মানে 6800টা নিচেতে আসবে। আচ্ছা, এটাকে আমার পার্সেন্টেজে নিতে বলেছে, মানে পার্সেন্টেজ আমি কি করে আনবো? 100 দিয়ে গুণ করতে হবে ইন্টু 100, এত পার্সেন্ট। আচ্ছা, এবার এই দুটো শূন্য 100 দুটো শূন্যর সাথে কেটে যায়, আর 4 17 68, তাহলে আমার কত বেরোলো? 1/4, এটাকে ভাগ করলে কত হয়? 0.25, এত পার্সেন্ট, ঠিক আছে। আচ্ছা দেখো, এরকম করে দেখো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, বারবার প্র্যাকটিস করলে তবে পারবা। তা আমি আরেক রকম করে এক্স ধরেও করতে পারি, দেখো তাহলে আমার বুঝতে একদম সুবিধা হবে। কি বলেছে? 6.8 কিগ্রার কত শতাংশ? 17 গ্রাম। তা আমি ধরতে পারি 6.8 কিগ্রার x শতাংশ মানে হচ্ছে 6800 গ্রামের x পার্সেন্ট হচ্ছে 17 গ্রাম, মানে আমি লিখতে পারি এটা ইন্টু এক্স পার্সেন্ট, একবারে লিখে দিলাম x/100, ঠিক আছে, ইজিক্যাল টু হচ্ছে 17, সেখান থেকে x সমান সমান কত হবে? 17 গুণ 100 ডিভাইডেড বাই 6800, মানে শূন্য শূন্য কেটে গেল, মানে 1/4 মানে হচ্ছে 0.25। এভাবেও তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। এভাবে করলে একটু বড় হবে, আর ওইভাবে করলে একবারে হয়ে যাবে। তারপরেরটা দেখো কি বলছেন, দুই কুইন্টালটা 2.5 কিগ্রা কত শতাংশ? তো আমার কি করতে হবে? আমার এক এককে আনতে হবে, তাহলে কুইন্টালটাকে কিগ্রা নেবো, 1 কুইন্টাল মানে কত কিগ্রা? 100 কিগ্রা, তাহলে 2 কুইন্টাল মানে কত কিগ্রা হবে? 200 কিগ্রা হবে, তাহলে 2 কুইন্টাল সমান সমান 200 কিগ্রা। তাহলে আমি কি করে করব? যত কিগ্রাটা বের করতে দিয়েছে সেইটা উপরে হবে, মানে 2.5 কিগ্রা উপরে হবে, ডিভাইডেড বাই যত কিগ্রা, না ভুল করলাম, যত কিগ্রাটা বলে বের করতে দিয়েছে মানে 2 কুইন্টালটা মানে হচ্ছে 200 কিগ্রাটা, কত কিগ্রার সেটা নিচে হবে 2.5 কিগ্রারটা যার সেটা নিচে হবে 2.5 কিগ্রার এর কত শতাংশ মানে ইন্টু 100, এত পার্সেন্ট। আচ্ছা, এই পয়েন্টটাকে আমি তুলে দিই, তাহলে পয়েন্টটাকে তুললে উপরে একটা 10 গুণ হবে। আচ্ছা, 4 25 100 কেটে দিলাম, তাহলে কত হয়? 4 দুগুণে 8 হচ্ছে, আর 3টে শূন্য বসে আছে, মানে কত পার্সেন্ট হবে? 8000%। আচ্ছা, আমি যদি এক্স ধরে করি তাহলে কি করব? দেখো 2 কুইন্টালটা 2.5 কিগ্রার কত শতাংশ, তাহলে 2.5 কিগ্রার আমি ধরছি এক্স শতাংশ, তাহলে কি লিখতে পারি? 2.5 ইন্টু এক্স পার্সেন্ট সমান সমান হচ্ছে 2 কুইন্টাল মানে 200 কিগ্রা। আচ্ছা, তাহলে 2.5 ইন্টু এক্স পার্সেন্ট মানে কত? x/100 সমান সমান 200, তাহলে x এর মান কত হবে? x সমান সমান হবে 200 ইন্টু 100 ডিভাইডেড বাই 2.5, পয়েন্ট তুলে দিলে একটা 10 দিয়ে গুণ হবে, 4 25 100, একই রকম করে এখানেও হবে তোমার 8000, এভাবেও করতে 8000 একটা বেশি হয়ে গেল, এত পার্সেন্ট, ঠিক আছে। এভাবেও করতে পারো যদি বুঝতে অসুবিধা হয়, তো প্রথম প্রথম আর কি, পরে দেখবে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। তারপরেরটা এটাও ঠিক সেম অঙ্ক, 75 মিলিলিটারটা 1.75 লিটারের কত শতাংশ? তো আমি কি করব? লিটারটাকে মিলিলিটারে নেব, তা লিটার থেকে মিলিলিটারে গেলে আমার কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে এত লিটার সমান সমান আমি কি লিখতে পারি? এত গুণ 1000, এত মিলিলিটার, তাই না? পয়েন্টটাকে আমি তুলে দিতে পারি বা এখানে দুটো শূন্য কেটে দিতে পারি। আচ্ছা, আমি তুলেই দিই, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার জন্য, দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কাটছে, তাহলে কত হয়? 1750 এত মিলিলিটার।
তাহলে যেইটা কত মিলিলিটারটা এইটা যা সেইটা উপরে বসে মানে 75টা উপরে বসবে ডিভাইডেড বাই যার যত লিটারের মানে 1.75 লিটারের মানে 1750 লিটারের কত শতাংশ মানে ইনটু 100 এত পার্সেন্ট করব। কাটাকুটি করে একটা শূন্য কেটে যায়, তারপরে দেখো 5 দিয়ে আচ্ছা এইটাকে আর এইটাকে 25 দিয়ে যায়, 75কে 25 দিয়ে কাটলে হয় 3 আর নিচে হয় 7। তার তো যাচ্ছে না, উপরে গুণ করলে হয় 30/7 মানে 30/7 এটাই রয়েছে অপশন বি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 30 কুইন্টাল 2 মেট্রিক টনের কত শতাংশ। তা দেখো মেট্রিক টন মানে কত কিলো, মেট্রিক টন মানে হচ্ছে 1000 কিলো বা 10 কুইন্টাল, তাই না? 100 কিলোতে হয় 1 কুইন্টাল, তাহলে 10 কুইন্টালে হবে 1 মেট্রিক টন। তাহলে 2 মেট্রিক টন মানে কত কুইন্টাল, 2 মেট্রিক টন মানে 2 মেট্রিক টন মানে হচ্ছে 20 কুইন্টাল, তাই না? 20 কুইন্টাল। তাহলে আমার কত কুইন্টালটা, 30 কুইন্টালটা কত টনের, 2 টনের, তাহলে 30 কুইন্টালটা বের করতে বলেছে মানে 30 কুইন্টালটা উপরে হবে ডিভাইডেড বাই কার 2 মেট্রিক টনের মানে 20 কুইন্টালের কত শতাংশ, তাহলে ডিভাইডেড বাই 20 ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা 20 কে 5 দিয়ে গুণ করলে 100 হয়, কেটে দিয়ে একবারে, আর তাহলে হবে 150% মানে অপশন ডি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে আধ ঘন্টার 1 মিনিট 10 সেকেন্ড কত শতাংশ। এটা আধ ঘন্টা, তো এটা না করে এটা করো আধ ঘন্টা এর 1 মিনিট 10 সেকেন্ড কত শতাংশ। তাহলে দেখো একটা রয়েছে আধ ঘন্টা মানে কত আমি জানি, আধ ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট আমি জানি। আবার নিচে দেখো আরেকটা দেখো কত রয়েছে 1 মিনিট 10 সেকেন্ড, তো 1 মিনিট 10 সেকেন্ড মানে আমি কিসে নিতে পারি, আমি সেকেন্ডে নিতে পারি, তাহলে আমি সবগুলোকে সেকেন্ডে নিই। 1 মিনিট 10 সেকেন্ড মানে কত, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 10 সেকেন্ড মানে 1 মিনিট 10 সেকেন্ড মানে হলো 70 সেকেন্ড। আর 30 মিনিট মানে কত, 30 মিনিট মানে হচ্ছে 30 গুণ 60 মানে কত সেকেন্ড হচ্ছে 1800 সেকেন্ড। তাহলে কোনটা বের করতে বলেছে আমাকে, 1 মিনিট 10 সেকেন্ডটা মানে 70 সেকেন্ডটা কার, আধ ঘন্টার। তাহলে যেইটা বলবে সেটা উপরে বসবে আর যার বলবে সেইটা নিচে বসবে। তাহলে 70 সেকেন্ডটা কার, আধ ঘন্টার মানে 1800 সেকেন্ডের কত শতাংশ মানে ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা দুটো শূন্য কেটে গেল, 18কে 2 দিয়ে কাটলে হয় 9 আর উপরে কাটলে হয় 35, এটা কাটতেছি। তাহলে হলো কত 35/9। তাহলে ভাগ করলে কত, 3 বার যাবে, 3 নং 27, তারপরে 8 থাকে একটা পয়েন্ট নিয়ে শূন্য নিলাম, তাহলে 7 বার যাবে, না না 8 বার যাবে, 8 নং 72, তারপরেও 8 থাকছে মানে শূন্য মানে 8 বার এরকম কন্টিনিউ যেতে থাকবে, ঠিক আছে। মানে আমি লিখতে পারি 8 9 লিখতে পারি অ্যাপ্রক্সিমেট 3.89 দেখো এখানে অপশনে আছে, তাহলে ওটাই হবে অপশন বি হবে। তারপরেরটা দেখো এটাও ঠিক সেম অঙ্ক, কি বলছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের কত শতাংশ। একটা দেখো 2 কিগ্রা 250 গ্রাম রয়েছে, তাহলে আমি এটাকে গ্রাম নিই, তাহলে কত হবে, বা কিগ্রাই নিতে পারি, 2 কিগ্রা 250 গ্রাম মানে আমি লিখতে পারি হচ্ছে 2.25 কিগ্রা, তাই না? 2.250 বা 2.25 কিগ্রা। আর 0.72 কুইন্টাল মানে কত, আমি যদি কিগ্রাতে নিই তাহলে ইনটু এত কুইন্টাল ইজিক্যাল টু অত গুণ 100 করতে হবে, তাহলে 100 করলে দেখো পয়েন্ট 2 ঘর সরে গিয়ে মানে 72 কিগ্রা হবে, তাই না? তাহলে কোনটা 2 কিগ্রা 250 গ্রামটা মানে 2.25 কিগ্রাটা সেটা উপরে বসবে ডিভাইডেড বাই কার 0.72 কুইন্টালের মানে 72 কিগ্রার সেটা নিচে বসবে ইনটু কত পার্সেন্ট বলেছি, ইনটু 100%। আচ্ছা এই পয়েন্টটাকে আমি তুলে দিই, পয়েন্ট তুললে নিচে 100 গুণ হবে, এই 100 কেটে যাবে, তাহলে কত থাকছে 72 আর 225, দেখো দুটোকেই 9 দিয়ে কাটাকুটি যায়, হ্যাঁ 8 নং 72 আর উপরে কাটলে হয় 9 2 18 4 5 9 মানে হচ্ছে 29। আচ্ছা আচ্ছা 9 লিখলাম কেন, 9 দিয়ে কাটলে 25 হবে মানে 25/8%, ঠিক আছে, মানে 25/8% মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, কোন সংখ্যার 40% 100 হলে সংখ্যাটি কত। দেখো এরকম টাইপের অঙ্ক আমি এক্স ধরে করতে পারি, অনেক রকম করে করতে পারি। যখনই বলবে কোন সংখ্যাটা কত তার মানে হচ্ছে সংখ্যাটার 100% কত, ঠিক আছে, পার্সেন্টেজ মানে সংখ্যাটা কোন সংখ্যা কত মানেই সংখ্যাটার 100% কত, ঠিক আছে। তা আমি এখানে একরকম করে করতে পারি, কোন সংখ্যা 40% 100 বলেছে, তাহলে সংখ্যাটার 40% সমান সমান হচ্ছে 100, তাহলে 1% সমান সমান কত হবে, এটা না 100, হ্যাঁ, তাহলে সংখ্যাটার 1% কত হবে 100/40, তাহলে 100% কত হবে, 100% সমান সমান হবে 100/40 ইন্টু 100, এরকম করে আমি বের করতে পারি। তাহলে শূন্য শূন্য কাটলো, আচ্ছা 4 25 সঙ্গে 100 কেটে দিয়ে একবারে, তাহলে কত হয় 250, তাহলে সংখ্যাটা কত 250। আচ্ছা আমি এক্স ধরেও করতে পারি, কি করে, কোন সংখ্যার 40% 100 আমি ধরছি হচ্ছে সংখ্যাটা হচ্ছে এক্স,
তাহলে x এর 40% হচ্ছে 100, মানে আমি কি লিখতে পারি x গুণ তার 40% মানে কি 40/100, সেটা সমান সমান যদি 100 হয় তাহলে x সমান সমান কত 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 40, শূন্য শূন্য কাটলে একই রকম করে 4×5 100 মানে হলো 250, এরকম ভাবেও করতে পারে, একই টাইপের। ঠিক আছে, টাইম আমার একই লাগবে, কোনো সমস্যা নেই, আমার বুঝতে যেটাতে সুবিধা হবে সেটাতে করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরেরটা দেখো কি বলছে, মূলধনের 66 পূর্ণ 2/3% 100 টাকা হলে মূলধনটা কত? তাহলে মূলধনটা মানে টোটাল মূলধনটা কত পার্সেন্ট হবে, মানে 100% হবে। তাহলে তার 66 পূর্ণ 2/3%, 66 পূর্ণ 2/3% কে ভাঙলে হয় দেখো 200/3, তাই না? তাহলে 200/3% সমান সমান হচ্ছে 100। তাহলে 1% সমান সমান কত 100, এটা ডিভাইডেড বাই 200/3 মানে এই তিনটা নিচে, আচ্ছা 200টা নিচেই, 200টা নিচেই আসবে আর 3টা উপরে চলে যাবে, তাই না? তাহলে 100% সমান সমান কত হবে, 100% সমান সমান হবে 100 গুণ 3 গুণ 100 ডিভাইডেড বাই 200। তাহলে 100 কে এটা কাটলে হয় 2, 2 দিয়ে কাটলে হয় 50, মানে কত হচ্ছে 150 হচ্ছে। তাহলে অপশন এ, অথবা x ধরেও করতে পারো, মানে কি x গুণ 200/3 তার পার্সেন্ট মানে 3 নিচে 100 গুণ করে দিলাম, সেটা ইকুয়াল টু 100, ওখান থেকে x এর মান বের করতে পারো। ঠিক আছে, এভাবে করলেও হবে, যেভাবে খুশি করলেই হবে, কোনো অসুবিধা নেই। তারপরেরটা দেখো কি বলছে, কোন সংখ্যার 12 পূর্ণ 1/2% 40 হলো ওই সংখ্যার 30% কত? তাহলে সংখ্যাটার 12 পূর্ণ 1/2 মানে কত 25/2, তাই না? তাহলে 25/2% ইজ ইকুয়াল টু 40, 1% ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 40 ইন্টু 2 ডিভাইডেড বাই 25, উল্টে যাবে এটা। তাহলে ওই সংখ্যার 30% বের করতে বলেছে, মানে 1% এত হলে 30% সমান সমান কত 40 দিয়ে গুণ করে দেবো, এই 30 দিয়ে গুণ করে দেবো, 40 গুণ 2 গুণ 30 হবে আর নিচে 25 হবে। আচ্ছা 25 আর 30 কে 5 দিয়ে কাটি, তাহলে 5 আর 5 6 30, আর 5 আর 40 কে 8 দিয়ে কাটা, এই 5 আর 40 কে 5 দিয়ে কাটলে 5 আর 8 40, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16 আর 6 16 96, মানে অপশন বি। এক্স ধরেও করতে পারো, মানে এক্স গুণ 25/2% সমান সমান 40, ওখান থেকে এক্স এর মান বের করবে, তারপরে ওই সংখ্যা 30% মানে এক্স গুণ 30/100, এভাবেও করতে পারবে। তারপরেরটা দেখো কি বলছে, কোন সংখ্যার 75% যদি 262.5 হয় তাহলে ওই সংখ্যার 87.5, ওই সংখ্যার কত শতাংশ 87.5 হবে? আচ্ছা আমি তাহলে আগে সংখ্যাটা বার করি, হ্যাঁ। তাহলে সংখ্যাটার 75% বলেছে কত 262.5, তাহলে 1% কত 262.5/75, আর 100% কত 262.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 75, এটাই হচ্ছে সংখ্যাটা। পয়েন্টটা তুলে দিলাম গুণ 100। আচ্ছা 75, একটা শূন্য একটা শূন্য কেটে দিই, 75 আর ওটাকে 5 দিয়ে কাটি, 5 15 75 হবে, আর এটা কাটলে হয় 5 1 2 2 2 5 5। আচ্ছা 15 দিয়ে উপরেরটাকে কাটা যায়, 15 দিয়ে কাটলে হয় 3 15 45, 7 5 5 15 75, মানে হচ্ছে 350। তাহলে 100% 350 মানে সংখ্যাটা হলো 350। এবার কি বলেছে দেখো, ওই সংখ্যার কত শতাংশ হচ্ছে 87/5 হবে। তাহলে এটা আমি একটু আগে করালাম, 87.5 হবে কার কত পার্সেন্ট, তাহলে 87.5টা সেটা কার কত শতাংশ, কার মানে কার 350 এর কত শতাংশ সেটা বের করতে বলেছে, ওই সংখ্যাটার মানে 350 এর কত শতাংশ, মানে 87.5টা 350 এর মানে 350টা নিচে হবে, যার সেটা নিচে হয় কত পার্সেন্ট মানে ইন্টু 100%। আচ্ছা এবার পয়েন্টটাকে তুলে দিই, পয়েন্টটাকে তুললে নিচে একটা 10 গুণ হবে, একটা শূন্য একটা শূন্য, এই শূন্য এই শূন্য কেটে গেল। এবার এটাকে 5 দিয়ে কাটি, 5 7 35, আর এদিকে হয় এটা কাটলে হয় 5 একে 5 3 7, 5 7 35 2 5 5, আবার 7 দিয়ে এটাকে কাটাকুটি যায়, 7 দুগুণে 14 3 5 মানে 25, তাহলে কত হলো 25, মানে ওই সংখ্যার কত শতাংশ 87.5 হবে, ওই সংখ্যার 25%। অথবা তুমি আরেক রকম করেও করতে পারো, ওই সংখ্যার কত শতাংশ এত, মানে সংখ্যাটা পেয়েছো 350, এক্স ধরেও করতে পারি। তাহলে 350 এর x% মানে 350 ইন্টু এক্স বাই 100, সেটা সমান সমান 87/5, 87.5, এভাবেও হবে। ঠিক আছে, মানে উত্তর হলো আমার অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি হয় 36, মানে 12% বৃদ্ধির ফলে বৃদ্ধি হয় 36, মানে এই 12%টাই হচ্ছে কত 36। তাহলে সংখ্যাটা কত, সংখ্যা মানে কত পার্সেন্ট বের করব আমি 100% বের করব। তো 12% যদি 36 হয় তাহলে 1% কত 36/12, তাই না? তাহলে 100% কত হবে 100 গুণ করে দিতে হবে, 36/12 ইন্টু 100। আচ্ছা 12 দিয়ে 3 12 36, মানে 3 আর 100 গুণ করলে হয় কত 300 হবে, মানে অপশন বি হবে। তাহলে প্রকৃত সংখ্যা 300, বা এক্স ধরেও করতে পারো। তারপরেরটা
15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত এটা সেম অঙ্ক, 15% ইজ ইকুয়াল টু 60, 1% কত, 100% কত, এইভাবে বের করবে, ওটাই প্রকৃত সংখ্যা হয়ে গেল। তারপরেরটা বাড়িতে করবে এটা, হ্যাঁ? তারপরটা, এক ব্যক্তির মাসিক বেতন হচ্ছে 5,000 টাকা, 10% বৃদ্ধির পর বেতন কত হবে? আচ্ছা, এই যে 5,000 টাকার 10% বৃদ্ধি পেয়েছে মানে কতটা বৃদ্ধি পেয়েছে? 5,000 টাকার 10% মানে 5,000 ইন্টু ওর 10% মানে কত, ওটা ইন্টু 10/100। এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো? 500 টাকা। তাহলে বৃদ্ধি পেলো 500 টাকা। আমাকে কি বের করতে বলেছে? বৃদ্ধির পর বেতন কত হবে। আগে ছিল 5,000, আরো 500 টাকা বৃদ্ধি পেলো, তাহলে এখন কত হলো? 5,500 টাকা। এভাবে করতে পারো। অথবা দেখো, যেই বেতনটা ছিল 10% বৃদ্ধির পর নতুন যে বেতনটা সেটা কত হবে? আগে যেটা ছিল মানে 5,000 ইন্টু কতটা বাড়লো? 10%। তাহলে আমাকে উপরে করতে হবে 100 যোগ 10 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে বেতনটা। আমি এভাবেও করতে পারি, ঠিক আছে? এটা ইন্টু 100 যোগ 10 বাই 100। যদি 20% বৃদ্ধি পেত তাহলে উপরে কি করতাম? 100 যোগ 20 ডিভাইডেড বাই 100। যদি 30% হতো 100 যোগ 30 ডিভাইডেড বাই 100। এইভাবে হবে। আর যদি কমতো তাহলে মাইনাস করতাম, 100 মাইনাস এত, এভাবে করতাম, ঠিক আছে? মানে বৃদ্ধির পরে যত হয় তত। তাহলে আমার একবারে হয়ে যাচ্ছে। তাহলে 5,000 ইন্টু 110 বাই 100। এটা জেনে রাখো, এটা কিন্তু পরের প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে, ঠিক আছে? এই চ্যাপ্টারেও খালি না, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এগুলো কাজে লাগবে। সুদ কষার অঙ্ক যখন করবো তখনও কাজে লাগবে, লাভ ক্ষতির অঙ্কে তখনও কাজে লাগবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজে লাগবে। তাহলে শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, মানে কত হচ্ছে? 5,500। এইভাবে করলে তাড়াতাড়ি হবে, হ্যাঁ? এইভাবে এটাই ভালো, মানে 5,500 টাকা। তাহলে আমি কি শিখলাম? যখন 10% বৃদ্ধির পর নতুন কত হবে? ধরো প্রথমে ছিল x, তাহলে বৃদ্ধির পরে কত হবে? x ইন্টু 10% বাড়লে কত হবে? 100-র সাথে 10টা যোগ করতে হবে, মানে 110 আর নিচে 100। যদি 20% বাড়ে তাহলে কত হবে? x ইন্টু 120 বাই 100। যত পার্সেন্ট বাড়ছে 100-র সাথে তত যোগ করে উপরে বসবে, ডিভাইডেড বাই 100। বোঝা গেল? তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, এক ব্যক্তির বেতন 15,000 টাকা থেকে 20,000 টাকা হলো, বেতন বৃদ্ধির হার কত? আচ্ছা, বেতন বৃদ্ধির হার বলেছে, এটা আরেকটা টাইপ, এটাও জেনে রাখো, এটা কাজে লাগবে পরের অঙ্কগুলো। দেখো এই অঙ্ক আসবে না, এত সোজা আসবে না, কিন্তু এইগুলো জানলে তোমাদের পরের অঙ্কগুলো তোমরা করতে পারবে। পরে তো আস্তে আস্তে আরো কঠিন অঙ্ক করাবো, সেইগুলো তোমাদের করতে সুবিধা হবে, বেসিক কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো বেতন ছিল কত? 15,000, হলো কত? 20,000। তাহলে বাড়লো না কমলো? বাড়লো। কতটা বাড়লো সেটা আমাকে বের করতে হবে। কতটা বাড়লো? এই 20,000 থেকে 15,000 বাদ দিলেই বেরিয়ে যাবে, মানে কতটা বাড়লো? 5,000। আচ্ছা, আমার কতর মধ্যে বাড়লো? দেখো কতর মধ্যে সেটা হচ্ছে আগে যত ছিল সেইটাকে সবসময় ধরতে হবে, এখন যত হলো সেটাকে ধরবো না। আগে যত ছিল 15,000, তার মধ্যে বেড়েছে 5,000। তাহলে বেতন বৃদ্ধির হার কত? বেতন বৃদ্ধির হার বলতে আমাকে কি, মানে কত পার্সেন্ট বেতন বেড়েছে সেটা কিভাবে বের করব? যতটা বেড়েছে মানে 5,000 ডিভাইডেড বাই কতর মধ্যে, মানে আগে যতটা ছিল সেইটা। আগে কত ছিল? 15,000, মানে 15,000-এর মধ্যে বেড়েছে। ইন্টু পার্সেন্ট মানেই আমাকে 100 গুণ করতে হবে অত পার্সেন্ট, হার মানেই কত পার্সেন্ট, ঠিক আছে? ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে দেখো এবার কাটাকুটি করি। এখানে দেখো 3টে শূন্য, উপরেও 3টে শূন্য, কেটে দিলাম। আর 3×5 হয় 15, 3×5 হয় 15, মানে কত থাকলো? 100/3 এত পার্সেন্ট, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, একটি গাড়ির মূল্য 2 লাখ টাকা থেকে কমে হ্রাস পেয়ে 1,80,000 টাকা হলো মূল্য হ্রাসের হার। তাহলে একই রকম করে এটাও বার করবো, মূল্য হ্রাসের হার মানে কতটা মূল্য হ্রাস পেয়েছে ডিভাইডেড বাই আগে যতটা মূল্য ছিল ইন্টু 100 অত পার্সেন্ট। তাহলে কতটা মূল্য হ্রাস পেয়েছে দেখো, 2 লাখ ছিল 1,80,000 হলো, তা মুখে মুখে আমি পেয়ে যাচ্ছি কতটা হ্রাস পেলো? 20,000, তাই না? ডিভাইডেড বাই কতর মধ্যে হ্রাস পেলো, মানে আগে যতটা মূল্য ছিল সেইটা, এখন যতটা হলো সেটা না, কিন্তু আগে যতটা ছিল সেইটার মধ্যে, মানে 2 লাখের মধ্যে 2 এর পরে 5টা শূন্য, 5টা শূন্য ইন্টু 100%-এ বের করতে হবে, মানে ইন্টু 100% করবো। আচ্ছা দেখো এখানে 4টে শূন্য আছে, নিচে 4টে শূন্য কেটে দিই, 1টা 2টো 3টে 4টে, আর এখানে একটা শূন্য কেটে দিই, আর 2 দিয়ে 10কে কাটলে হয়, আচ্ছা 2 তো এখানে এমনিই ছিল, যাই হোক কেটে ফেলেছি। তাহলে 5 দুগুণে 10, তাহলে কত পার্সেন্ট হ্রাস পেলো? মূল্য হ্রাসের হার কত? 10%, মানে অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 9600 টাকা, প্রকৃত বেতন কত ছিল? আচ্ছা, এটা দেখো 20% বৃদ্ধির পর বলেছে, তা আমি ধরছি ওই লোকের বেতন আগে ছিল 100 টাকা, ঠিক আছে? আমি ধরতে পারি, পার্সেন্টেজের অঙ্কে আমার 100 ধরলে সুবিধা হবে। তো 20% বেড়েছে মানে কি, কোনো কিছু পার্সেন্ট বেড়েছে মানে 100-তে বেড়েছে 20, তাই না? তাহলে বর্তমানে কত? আগে ছিল হচ্ছে 100 প্রকৃত বেতন, যেটা মানে প্রকৃত বেতন হচ্ছে ভালো করে লিখি, প্রকৃত বেতন হচ্ছে
100 ধরলাম, তাহলে 20% বেড়েছে মানে কি, 20 কোনো কিছু পার্সেন্ট মানেই 100তে বেড়েছে 20, 20% মানে 100তে 20 বেড়েছে, 10% মানে 100তে 10 বেড়েছে। তাহলে 100তে যদি 20 বাড়ে তাহলে এখন বেতন কত? এখন বেতন হবে 120, তাই না? 20% বেড়েছে মানে 120 হলো, সেইটার মান কত? 9600। আমাকে বের করতে বলেছে কি প্রকৃত বেতন, মানে 100টা কত। তাহলে এখন বেতন হচ্ছে 9600 মানে কি 120টা, সেটা হচ্ছে 9600 সমান। তাহলে একটা কত সমান হবে? 9600 বাই 120 সমান। আর 100টা কত সমান হবে? 9600 ডিভাইডেড বাই 120 ইন্টু 100 সমান। কাটাকুটি যাবে, এই শূন্য কাটি। আর 8 বরং হয় 96 মানে হয় 800। তাহলে কত হচ্ছে? 800 গুণ 10 করলে হয় 8000 টাকা। অপশন বি। আচ্ছা, আরেকটা জিনিসও করতে পারো, দেখো আমি ধরতে পারি কি বেতনটা হচ্ছে 100%, তাই না? আগের বেতনটা হচ্ছে 100%, 20% বাড়লো মানে এখন কত হলো? 120%। তাহলে 120%টা কার সমান? 9600 সমান। 1%টা কার সমান? 9600 বাই 120 সমান। আর 100%টা কার সমান? 9600 ইন্টু 100 ডিভাইডেড বাই 120 সমান। এভাবেও করতে পারো, হ্যাঁ, পার্সেন্ট ধরে করলেও হবে, যেকোনো করলেই হবে, যেকোনো একটা এক্স ধরেও আমি করতে পারি। তবে এইভাবে করলে তাড়াতাড়ি হবে, এইগুলো করলে এক্স ধরে একটু দেরি হবে। তারপরেরটা, 15% হ্রাসের পর একটি গাড়ির মূল্য হয় 85,000 টাকা। তা আমি ধরছি গাড়িটির মূল্য ছিল আগে কত? 100%। তাহলে 15% হ্রাস পেলো মানে এখন মূল্য কত? 100 মাইনাস 15% মানে কত হয়? 85%। তাহলে এই 85%টাই কত বলেছে এখন? 85,000 টাকা। তাহলে আমি সহজেই বুঝতে পারছি 1% মানে কত হবে? 85,000 বাই 85 মানে 1000 টাকা। 85% যদি 85,000, 1% 1000, আর 100% কত হবে? 100% মানে হবে, একের পরে 3টে শূন্য আছে, আরো 2টো শূন্য গুণ হবে, মানে একের পরে 5টা শূন্য মানে 1 লাখ টাকা। তাহলে গাড়িটির প্রকৃত মূল্য কত? 1 লাখ টাকা। পার্সেন্ট ধরে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি এটাই করতে পারি। তারপরেরটা দেখো কি বলছে। দেখো কি বলছে, এ এর মান বি এর থেকে 25% বেশি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে না সবসময় যার থেকে বলবে সেইটাকে আমি যদি 100 ধরি তাহলে আমার তাড়াতাড়ি হবে। আমি এক্স ধরেও করতে পারি, কিন্তু এখানে 100 ধরলে তাড়াতাড়ি হবে, তো আমি 100 ধরেই করবো। তা সবসময় কোনটাকে ধরি আমি? যার থেকে বলে সেইটাকে ধরবো। কি বলেছে? এ এর মান বি এর থেকে 25% বেশি, তো আমি কি ধরবো? বি এর মান ধরবো 100। তাহলে এর মান কত হবে? বি এর থেকে তো 25 বেশি, তাহলে এর মান কত হবে? 125 হবে, তাই না? তাহলে এর মান হবে 125। আমাকে কি বের করতে বলেছে? বি এর মানটা এ অপেক্ষা কত কম, কত শতাংশ কম, বি এর মানটা। বি এর মানটা এ অপেক্ষা কতটা কম? বি এর মানটা এর অপেক্ষা, দেখো এর মান তো 125, বি এর মান হচ্ছে 100, তাহলে বি এর মানটা কতটা কম? 25 কম। 125 মাইনাস 25 মানে 25 কম। সেটা এ অপেক্ষা কত শতাংশ কম, মানে কি বের করব? যতটা কম, মানে 25 কম কার থেকে? এর থেকে। এর মান কত? 125, তাহলে যার থেকে সেইটা নিচে বসে বাই 125। কত শতাংশ মানে আমাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টে জানতে হবে, ইন্টু 100 এত পার্সেন্ট। কাটাকুটি যায়, 25 দিয়ে 5 25 সঙ্গে 125, আর 5 কুড়ি 100 মানে কত হলো? 20%। তাহলে বি এর মানটা এ অপেক্ষা কত কম? বি এর মানটা এ অপেক্ষা 20% কম, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো, এটাও ঠিক একই টাইপের অঙ্ক। এ এর মান বি এর থেকে 25% কম, তাহলে বি এর থেকে মানে বি এর মানটা আমি ধরবো, বি এর মান ধরবো 100। তাহলে এর মান কত হবে? 25% কম বলেছে মানে 100তে 25 কম, তাহলে এর মান কত হবে? 100 মাইনাস 25 মানে কত? 75 হবে। তাহলে কি বলেছে? বি এর মানটা এ অপেক্ষা শতকরা কত বেশি, তাহলে বি এর মানটা কত বেশি? কতটা বেশি? 25 বেশি, তাই না? ওর 75 আর ওর 100, মানে বি এর মানটা কতটা বেশি? 25 বেশি। আচ্ছা, কার থেকে? তাহলে যতটা বেশি সেটা উপরে বসবে, ডিভাইডেড বাই কার থেকে? এ অপেক্ষা বলেছে মানে এর থেকে, সেটা নিচে বসে, মানে 75টা নিচে বসবে। আর পার্সেন্টে জানতে হবে মানে ইন্টু 100। আচ্ছা, 25 কে 3 দিয়ে ভাগ করলে হয় 75, মানে কত হয়? 100 বাই 3 বা 33 পূর্ণ 1/3, যেটা অপশনে থাকবে সেটা তোমরা করবে। হ্যাঁ, এখানে 100 বাই 3 আছে বা 33 পূর্ণ 1/3 থাকতে পারে, মানে অপশন সি হবে। তো আজকের ক্লাসটা তোমাদের এতদূরই থাকবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে। আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, তাহলে ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এতদূরই থাকলো, তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।